রাঙা আলুর ভাজা পিঠে খেতে খুবই সুস্বাদু, আর তাতে যদি থাকে ক্ষীরের পুর ভরা, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের এমনই পুর ভরা রাঙা আলুর ভাজা পিঠের রেসিপি দেখাবো, যেটা খেতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। রাঙা আলু আমি এখানে নিয়ে নিয়েছি, আর এই রাঙা আলু পরিষ্কার করে ধুয়ে এটা প্রেসার কুকারে 2টি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মেখে নিয়েছি। এখানে রয়েছে 2 কাপ পরিমাণে রাঙা আলু, আমি 2 ভাগ করে দেখে দিচ্ছি, প্রায় 2 কাপ আছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 চিমটি বেকিং সোডা, 1 টেবিল চামচ ঘি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি সাদা এলাচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। এই মাখাটা অবশ্যই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এরপরে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে এটা খুব ভালো করে লাগিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে মাখার সময় যদি নরম মনে হয় তাহলে আরও একটু ময়দা দিয়ে ডোটা একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, ভিডিও দেখছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা অল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাবে। রাঙা আলুর ডো মেখে নেওয়ার পরে আমি এখানে কিছুটা উঠিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি খোয়া ক্ষীর। এরপরে রাঙা আলুর যে ডোটা করেছি সেখান থেকে ছোট ছোট লেচি করে, একটি লেচি নিয়ে আমি ঠিক এভাবে পাতলা করে লুচির মতন করে নিলাম, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন ক্ষীর। এরপরে 2টি মুখ আমি খুব ভালো করে একসঙ্গে লাগিয়ে দিব। একটু চেপে চেপে এই শেপটা করে নিতে হবে, না হলে যখন তেলে ভাজতে নেব তাহলে কিন্তু খুলে যেতে পারে। তাই আস্তে আস্তে খুব সুন্দর করে এটাকে আটকে নিতে হবে। তোমরা বিভিন্ন রকম শেপ দিতে পারো, আমি এইভাবেই করলাম, এটা দেখতেও ভালো লাগে। আর পুলির যেহেতু এটা রেসিপি, সেহেতু পুলির ডিজাইন কিন্তু এইভাবেই অনেকে করে। দেখো, আমি হাতের তালুতে এইভাবে চ্যাপটা করে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিব ক্ষীর। তোমরা এভাবেই করতে পারো, কিন্তু তোমরা যখন ডোটা মাখবে তখন যেন নরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। তো এভাবেই আমি সবগুলো পুলি তৈরি করে নিচ্ছি। দেখো, শেপটা ঠিক এভাবে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে তোমাদের সঙ্গে ফিরে আসছি। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলেই আমি তৈরি করা পুলি পিঠাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে, তাই গ্যাসের হিটটা একদম হাই হিটে কিন্তু দেওয়া যাবে না। এরপরে একটি একটি করে পিঠা আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে সাইডে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, তাই বাকি যে পিঠাগুলো ছিল এগুলো আমি এর ভেতরে দিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ঠিক ভাজার শেষের দিকে গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিতে হবে, যেন তেলটা গা থেকে ছেড়ে দেয়। তো আমার কিন্তু পিঠাগুলো একদমই ভাজা হয়ে গেছে, এই সময় গ্যাসের হিটটা বাড়ানোই রয়েছে। আমি এখন গ্যাসের চুলা বন্ধ করে দেব এবং একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে পিঠাগুলো তুলে নেব। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পিঠাগুলো ভেজে বেশ কয়েকদিন রেখেও দেওয়া যায়। এবার আমি পরিবেশনের জন্য তুলে নিলাম। এই পিঠাগুলো ভেতরে ক্ষীর দেওয়ার কারণে খেতে খুবই মজার। একবার হলেও এই রেসিপিটি তৈরি করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে
ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে। তো একবার তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।